প্রস্রাবের জ্বালাপোড়া এটা আমাদের অত্যন্ত কমন একটা সমস্যা। এটা আমাদের অনেক কারণে কিন্তু হতে পারে। প্রস্রাবের জ্বালাপোড়ার পিছনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত পরিশ্রম, যার কারণে শরীরে পানি স্বল্পতা হয়। এই কারণে প্রস্রাবের জ্বালাপোড়া হতে পারে। তবে এছাড়াও আরো অনেকগুলো কারণ রয়েছে, যেমন মেহ রোগের কারণে কিন্তু আপনার প্রস্রাবের জ্বালাপোড়া হতে পারে। কারণ যারা অতিরিক্ত মাস্টারবেশন করেন, হস্তমৈথুন করেন, তারপরে আপনার দেখা যায় যে অধিক পরিমাণে স্বপ্নদোষ হয়, বা এইরকম যাদের মেহ রোগের বিষয় আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। এছাড়াও যাদের কিডনিতে পাথর রয়েছে, মূত্রথলিতে পাথর রয়েছে, এবং এই ধরনের ইনফেকশন থাকলে, প্রস্রাবে ইনফেকশন থাকলে, আপনার প্রস্টেটের সমস্যা থাকলে এই এই আপনাদের কিন্তু দেখা যাবে যে প্রস্রাবের আপনার জ্বালাপোড়া হতে পারে। এই সমস্ত কারণে মূলত প্রস্রাবে জ্বালাপোড়া হয়। তবে এখন বিষয়টা হলো যে প্রস্রাবের জ্বালাপোড়া যদি হয় তাহলে কিন্তু আপনি চাইলে এটা কিন্তু খুব ভালোভাবে সমাধান করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আপনার প্রস্রাবের জ্বালাপোড়াটা কেন হয় এবং এর পিছনে আসলে কোন কারণ, কারণ কারণ ভেদে আপনার চিকিৎসা নিলে তাহলে কিন্তু সমাধান হতে সক্ষম। যেমন আপনার স্বাভাবিক যদি পানি স্বল্পতার কারণে যদি প্রস্রাবে জ্বালাপোড়া হয়ে থাকে, সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ পানি, লেবু শরবত এগুলো পান করলেই কিন্তু আপনার প্রস্রাবে জ্বালাপোড়া চলে যাবে, খুব দ্রুত এটা সমাধান হতে পারে। তবে যদি আপনার মেহ রোগের কারণে, যেমন অতিরিক্ত হস্তমৈথুন, মাস্টারবেশন, অতিরিক্ত ফিজিক্যাল রিলেশন, শারীরিক সম্পর্ক অস্বাভাবিক মাত্রা এগুলো করার কারণে যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওষুধগুলো ভিন্ন হবে। এবং সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধই রয়েছে, তবে এই ক্ষেত্রে সবার আগে ক্যান্থারিসের নামটা সবার আগে আসে। এবং ক্যান্থারিসে এইগুলো জ্বালাপোড়া মোটামুটি আসলে ক্যান্থারিস হোমিওপ্যাথিতে এমন একটা ওষুধ যে ওষুধটা মোটামুটি সব ধরনের জ্বালাপোড়া, মানে প্রস্রাবের সাথে, মানে প্রস্রাবের সাথে জ্বালাপোড়া যেটাকে বলা হচ্ছে আপনার আগুনের মতন জ্বলা যেগুলো বলে, তো এইরকম যদি কোনো জ্বালাপোড়া থেকে থাকে তাহলে কিন্তু ক্যান্থারিস সবার আগে সর্বপ্রথম ব্যবহৃত হয়। এবং সর্বপ্রকার এরিয়া আপনার জ্বালাপোড়াতে দেখা যায় যে এই ক্যান্থারিস ব্যবহৃত হয়। তবে যদি আপনার প্রস্টেটের সমস্যার কারণে হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ভিন্ন ওষুধের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে প্রয়োজন সারসাপারিলা, একটা গুরুত্বপূর্ণ ওষুধ। সেক্ষেত্রে আপনার এই প্রস্রাবের জ্বালাপোড়া দূর করার জন্য বিশেষভাবে কার্যকরী। এছাড়াও যদি কিডনির এই পাথরের কারণে যদি আপনার প্রস্রাবে জ্বালাপোড়া হয় তাহলে কিন্তু ওষুধও ভিন্ন হতে পারে। এক্ষেত্রে ক্যান্থারিস ব্যবহৃত হয় কথা সত্য, কিন্তু বারবারিস ফল এক্ষেত্রে আরো একটু ভালো কার্যকরী, এবং এক্ষেত্রে এটা ব্যবহার করলে এই ধরনের প্রস্রাবের জ্বালাপোড়া দূর করতে সক্ষম। তবে আপনার প্রস্রাবের জ্বালাপোড়া যদি কিডনির পাথরের কারণে বা মূত্রথলির পাথরের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে ক্যান্থারিস, বারবারিস ফল, লাইকোপোডিয়াম অথবা সেলিডোনিয়াম মিক্সার এই ওষুধগুলো যদি আপনার সঠিক মাত্রায় প্রয়োগ করা যায় তাহলে কিন্তু আপনার এই কিডনি পাথরটাও মানে অপসারণ হয়ে যাবে, বের হয়ে যাবে, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং পাশাপাশি আপনার জ্বালা পোড়াটাও ক্লিয়ার হবে। তবে এগুলো চিকিৎসার ক্ষেত্রে আসলে নিজে নিজে চিকিৎসা করে আপনার রোগের জটিলতা বাড়ানো উচিত নয়, কারণ কিডনি সমস্যা বুঝতেই পারছেন এটা জটিলতা অনেক বেশি। প্রস্টেটের সমস্যা হলো সেম একই অবস্থা। তবে সাধারণ যে জ্বালাপোড়াগুলো আছে, যেটা বলছিলাম কাজের কারণে, পরিশ্রমের কারণে, পাওয়ারফুল ওষুধপাতি খাওয়ার কারণে, খাদ্যের যে কোনো ভাবে পানি স্বল্পতার কারণে জ্বালাপোড়া যদি হয়ে থাকে সেক্ষেত্রে লেবুর শরবতের পাশাপাশি আপনি যদি ক্যান্থারিস সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রস্রাবে জ্বালাপোড়া এটা ভালো হয়ে যেতে সক্ষম এবং খুব ভালোভাবেই সমাধান হবে। আর মেহ রোগ বা অন্যান্য যে রোগগুলো আছে এই রোগের ক্ষেত্রে আপনার সবচাইতে উত্তম উৎকৃষ্ট পন্থা হলো আপনার রোগটা ভালোভাবে সিলেক্ট করা, আসলে কি সমস্যাটা হয়েছে, এবং এক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলা এবং রোগের ব্যাপারে ডিটেলস বর্ণনা দিয়ে রোগের অবস্থা পজিশন অনুযায়ী সঠিকভাবে চিকিৎসা দিয়ে ওষুধ সেবন করলে তাহলে দেখা যাবে যে আপনার কোন ধরনের কোনো ঝামেলা ছাড়াই আপনি রোগটা থেকে মুক্তি পেতে যাচ্ছেন। এক্ষেত্রে হোমিওপ্যাথিক বিভিন্ন ওষুধের প্রয়োজন হতে পারে। এটা আসলে রোগী, রোগের অবস্থা সবকিছুর উপর বিচার বিশ্লেষণ করে তারপরে আপনার সিলেক্টেড করতে হবে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে না, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।